বিপুল অবস্থা। এখন শোষকদের যে দিয়ে পারো আক্রমণ করো। জনগণের মনের মধ্যেকার দ্বিধা, অর্থহীন সংকোচ, ভয় ভেঙে ফেলো। ব্যক্তি সন্ত্রাসী রাজনীতি দিয়ে আমাদের সমর্থন জনতাকে সাহসী করা চলে কিনা এবার বোধহয় সে কথা ভাবার সময় এসেছে। হ্যাঁ, আমাদের তত্ত্ব আর নীতি দিয়ে আমরা জনগণের যতটা কাছে এগিয়ে এসেছিলাম, আজ এখানে 24 ঘন্টা অপারেশনের পর আমি দেখলাম ঠিক ততটাই পিছিয়ে এসেছি। এটা একটা বিপজ্জনক ভ্রান্তি। এ তো বিদ্রোহ। এটাই বাস্তব পরিস্থিতি নিরুত্তাপ বিশ্লেষণ। ওয়েল, তোর কথা নাও। নীলেন্দ্র, তুমি বলো, তুমি কি চাও? ব্যক্তি সন্ত্রাসের বিপ্লবী প্রস্তুতি এবং জনগণের কাছাকাছি যাওয়া। ঠিক আছে সরোজ, আজ উপর থেকে যে নির্দেশটা এসেছে তা নীলেন্দ্রকে শুনিয়ে দাও। কমরেড নীলেন্দ্র, আশা করি এতে তোমার সংশয়ের অবসান ঘটবে। ঊর্ধ্বতন কমিটি মনে করেন কিছু কমরেডদের মধ্যে আবেগ এবং সেন্টিমেন্টের জোয়ার অনেক ক্ষেত্রে বৈপ্লবিক কার্যকর্মের প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছে। কেউ কেউ অত্যাচারী জোরদার জমিদার সুদখোর মহাজন খতমকে বুর্জুয়া প্রতিক্রিয়াশীলদের প্রপাগন্ডার ভাষায় ব্যক্তি সন্ত্রাস বলে আখ্যা দিচ্ছে। এটা সাংঘাতিক এবং বিপজ্জনক চিন্তাধারা। পার্টি এই বিপজ্জনক চিন্তাধারা সম্পর্কে উদাসীন থাকতে পারে না। এই চিন্তাকে চর্চায় আনবার সুযোগ দিতেও পারে না। তাই পার্টি তার সমস্ত ইউনিটকে নির্দেশ দিচ্ছে, যে সকল কমরেড আমাদের মত সম্পর্কে সন্দিগ্ধ হয়ে পড়েছে কিংবা পূর্য অপপ্রচারে বিভ্রান্তি কাটাতে পারছেন না, তাদের প্রত্যেককে কঠিনতর অ্যাকশনের দিকে ঠেলে দিতে হবে। বাস্তবের ঘা খেয়ে তাদের মোহ আবেগের ভাবা মেলনটা ফুটা হয়ে যাবে। প্রত্যেক ইউনিট নেতৃত্বকে এই বিষয়ে সচেতন হতে এই মুহূর্তে নির্দেশ দেওয়া হচ্ছে। নীলেন্দ্র, আশা করি সবকিছু বুঝতে পেরেছো। এবার আমরা লোকাল কমিটি যা ঠিক করেছি তা তোমাকে জানাতে চাই। নেতৃত্বের এই নির্দেশ প্রথমে তোমার উপর প্রয়োগ করতে চাই। কিন্তু কমরেড, ইয়েস, নীলেন্দ্র আমাদের অ্যাসেট, একমাত্র বলিষ্ঠ কর্মী। ওকে মোহমুক্ত করাই সব থেকে আগে দরকার। নীলেন্দ্র, এবার তোমাকে একটা বড় পরীক্ষা দিতে হবে। সমালোচনা আমি করেই যাব, তবু পার্টি নেতৃত্বের নির্দেশে যে কোনো পরীক্ষা দিতে আমি প্রস্তুত। বেশ, শোনো কি সেই তোমার পরীক্ষা।